রাখে। আপনাদের ভোটে যদি আল্লাহ আমাকে সম্মান দেয়, কাগজে লিখে যে যেই দল করেন না কেন আজকের তারিখটা লিখে পকেটে লিখে রাখেন। গতানুগতিক ধারার জুলুম, নির্যাতন, বেইনসাফি কাজ, মাতাব্বরি, বিচার আচার, স্থানীয় সরকার নির্বাচন সহ কোন ধরনের দলীয় প্রভাব খাটানো হবে না ইনশাআল্লাহ। আমি নিজে কোনো বেইনসাফি কাজ কালীগঞ্জে করব না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আর কাউকে সেই ধরনের বেইনসাফি কাজ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রিপন ভাই বলেছেন রাস্তার উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, যাতায়াতের উন্নয়ন এবং মাদক মুক্ত কালীগঞ্জ গড়ার জন্য যত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয় সেটা আমরা করা হবে। হিন্দু যাতে ঘুমাতে পারে, খ্রিস্টান যাতে প্রশান্তিতে বসবাস করতে পারে, বৌদ্ধ যারা তারা যাতে মুক্ত বিহঙ্গের মতো চলাচল করতে পারে, মুসলমানের মধ্যে যারা আলেম ওলামা যারা ধর্মপ্রাণ মানুষ তারা যাতে মুক্ত বিহঙ্গের মতো কথা বলতে পারে আর শান্তিতে বসবাস করতে পারে। একটি কথা মনে রাখবেন, আমি মুসলমান হিসেবে একটি কথা বিশ্বাস করি, আমার পিতার সম্পত্তিতে কেউ ঘুমায় না, আমার কামাই করা টাকা দিয়ে কেউ বাজার করে না, আমার বাজার করা খাদ্য কেউ খায় না। অতএব আপনার জমিনে আপনি ঘুমাবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি করবেন, আপনার সন্তানাদের পরিবার পরিজন আপনি পরিচালনা করবেন। সেইখানে জনপ্রতিনিধির কাজ হলো তিনটি: মানুষ যেন শান্তিতে থাকতে পারে, মানুষ যেন নিরাপদে থাকতে পারে, মানুষ যেন ইজ্জত নিয়ে বসবাস করতে পারে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আপনাদের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে বলেছে, শান্তি, প্রগতি, নিরাপত্তা, সম্মানের সাথে কালীগঞ্জের সকল দলমত নির্বিশেষে মানুষ বসবাস করতে পারে, তার জন্য জীবনের সবচেয়ে ত্যাগ, যে কোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। অতএব সুন্দর কালীগঞ্জ, প্রশান্তির কালীগঞ্জ, সৌহার্দ্যের কালীগঞ্জ, সাম্যের কালীগঞ্জ, সাম্প্রদায়িক সম্প্রীতির কালীগঞ্জ, বৈষম্যহীন কালীগঞ্জ, উন্নয়নের কালীগঞ্জ গড়ার জন্য আপনারা আমার কাছে থাকবেন কিনা, আছেন কিনা হাত তুলে দেখান। আমি আর কোনো কথা বাড়াতে চাই না, কোনো সমালোচনা করতে চাই না, কারো গীবত করতে চাই না, কারো দোষারোপ করতে চাই না। যদি দোষ যদি কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। একটি কথা আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি, আমি একবার ছিলাম 7 মাসের এমপি, আরেকবার ছিলাম 5 বছরের এমপি। জ্ঞানত আমার জানা মতে এমপি থেকে ক্ষমতার দম্ভ দেখিয়ে আমি কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করি নাই, আমি কোনো দলের নেতা কর্মীদের সাথে কোনো অসৌজন্যমূলক আচরণ করি নাই। আমি এমপি ছিলাম এই পরিচয় আমি কারো কাছ থেকে একটি টাকা নিয়েছি এমন ইতিহাস নাই, বিচার করে কারো 1 ঘন্টা জমিয়ে দিক সেদিক করেছে তাই নাই। অতএব আমার জানা মতে আমি কারোর সাথে বেয়াদবি করি নাই, আমি কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করি নাই, আমি কোনো বেইনসাফি কাজ করি নাই, আমি সম্মান ইজ্জত দিয়ে সকলকে কথা বলেছি। এই জন্য আরেকটি কথা আজকে বলতে চাই আমার মনের প্রশান্তির জন্য। কালীগঞ্জে বিচরণ করেছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা অন্য অন্য দলের অনুসারী একসময় দল করতেন, এমন নিরীহ মানুষও বলেছেন আমরা বহু চিন্তা করে দেখেছি ফজলুল হক মিলন আমাদের জন্য অনিরাপদ কোনো ব্যক্তি না, ফজলুল হক মিলন আমাদের কোনো ক্ষতি করবে এমন আমরা বিশ্বাস করি না, এই ব্যক্তিটি আমাদের কোনো ক্ষতি করতে পারে না। বিশ্বাস করুন, এটা আমার মুখের কথা নয়, অনেক জায়গায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মানুষ অন্য অন্য দলের নির্বাচিত প্রতিনিধি সহ তারা কথা বলে শত শত লোকের মধ্যে মাইক দিয়ে কথা বলেছে। আমরা মনে করি ফজলুল হক মিলন কোনো ক্ষতি করবে না, এটা তার পরীক্ষিত। অতএব সেই ক্ষতিকারক ব্যক্তি যদি আমি না হই, আমি যদি আপনাদের সন্তান হই, আমি যদি আপনাদের ভাই হই, আমি যদি এই মাটির সন্তান হয়ে থাকি, আমি শুধু মিনতি করব 12 তারিখ সকালবেলা সন্ধ্যা পর্যন্ত ভোট দিয়ে একদিন কষ্ট করুন, 5 বছরে আপনাদের খেদমত করার জন্য আমাকে আপনাদের কষ্ট করার সুযোগ করে দিন। আমাদের প্রধান অতিথি হয়তো আসার কথা ছিল, উনি একজন ক্যান্ডিডেট, উনি রায়পুরে একটি বিশাল জনসভা থেকে রওনা দিয়েছেন। আমি মনে করি হয়তো গোরাশাল ব্রিজ ক্রস করেছেন, এমন হতে পারে। আমি জানি না কোন জায়গায় আছেন, ওনার প্রতি আপনারা দোয়া করবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি আমাদের পার্শ্ববর্তী একদিন থানার একজন এমপি, সাবেক মন্ত্রী। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, দোয়া করবেন তো, রহম করবে তো আল্লাহ, ভালোবাসবেন তো। আর একটি কথা বলি,
যারা 14-15 বছর আপনারা ভোটার হয়েছেন, ভোট দিতে পারেন নাই, ভোট হয় নাই, এদের ভোটাধিকারে প্রয়োগের জন্য আমার নেত্রী নির্যাতন ভোগ করেছেন, কারারুদ্ধ হয়েছেন, আমার নেতা নির্বাসিত জীবন যাপন করেছেন। অতএব আপনাদের যারা ভোট দিতে পারেন নাই, নতুন প্রজন্ম ভাই এবং বোনেরা, আপনাদের ভোট যদি চাইতে চায়, সেই চাওয়ার হক মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের প্রার্থীর সবচেয়ে বেশি হক। সেই হকটি আপনারা দয়া করে আদায় করবেন। আর যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে এখনো, দয়া করে আজকে বাসায় গিয়ে যারা এখনো ভোটাধিকার প্রয়োগ করে নাই, আমার সালাম জানাবেন, বলবেন তোমাদের সকলের এত ফোন করা হয়তো সম্ভব না, আপনারা ফোন করবেন, আমার সালাম দিবেন। যারা এখনো ভোট দেয় নাই তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন ধানের শীষ একটি করে ভোট দেন, এই কথাটা বলতে পারবেন আপনারা? পারবেন তো বলতে? আমার বক্তব্য কি আপনাদের মনোভূত হয়েছে? আমি কি আপনাদের প্রার্থী হিসাবে আল্লাহকে হাজির নাজির দেখে হইতে পারি? আমি দাঁড়িয়েছি আপনাদের সমর্থন নিয়ে, আমি টিকিট থাকতে চাই আপনাদের সমর্থন নিয়ে, আমি হাসি মুখে ঘরে ফিরতে চাই আপনাদের সমর্থন নিয়ে, আর ভালোবাসা উজাড় করে দিয়ে মুক্ত বিহঙ্গের মতো শ্রদ্ধা, ভালোবাসা, অর্ঘ আপনাদের নিবেদন করতে চাই। অতএব সেই সুযোগটা আমার দিবেন বলে আমি বিশ্বাস করি। আমার বক্তব্য না বাড়িয়ে আল্লাহর অশেষ রহমত কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে মা বোন ভাই বোনেরা আপনি করজোরে মিনতি করছে, আপনারা একটা ভোট দিয়ে দেখুন, আপনি আপনাদের আমানতকে কোনোদিন খেয়ানত করব না, আপনাদের কি আমানত খেয়ানত করব না, সে আমানতের সম্পূর্ণ হেফাজত করে দুনিয়াতে আমার বিদায় নিতে হয়, সেই বিদায় যেন আমার সম্মানের বিদায় হয়। আপনারা যেন মনে করতে পারেন মিলন নামে একজন সন্তান ছিল, সে আমাদের ভাই ছিল, সে আমাদের বন্ধু ছিল, সে গুলিবিদ্ধ হত্যা তার মাকে হারিয়েছে, 11 বার জেল খেটেছে, এই লোকটিকে ভোট দিয়ে আমরা বেজ্জতি হই নাই, আমাদের খেদমত করেছে, এই সার্টিফিকেটটি নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। পারবেন আপনারা দিতে? পারবেন আপনারা দিতে? আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সারথী। যুবক ভাইরা, যুবক সম্প্রদায়ের লোকজন, আমার জীবনে রিপন ভাই বলেছে ওনার নেতৃত্বে আমি কর্মী হিসাবে কাজ করেছি, আমার সারাটি জীবন আমি ছাত্র যুবকদের সাথে কাটিয়েছি। অতএব যুবক প্রজন্ম, নতুন প্রজন্ম, তোমরা যারা, তোমরা হবে আন্দোলন সংগ্রামের ব্যানগার্ড, তোমরা আমাকে পথ দেখাবা, আমি তোমাদের সারথী হতে চাই, আমি তোমাদের অনুকরণ করতে চাই, নতুনভাবে বাংলাদেশকে সাজাতে নতুন প্রজন্মের যে দিক নির্দেশনা, তোমাদের জ্ঞান গরিমাকে আমি স্যালুট করি, আমি শ্রদ্ধা জানাই, তোমাদেরকে অনুসরণ করে আমি চলতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে চাই, কালীগঞ্জকে সুন্দর করতে চাই। এই কথা বলে আপনাদের সকলকে সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবার আপনাদের কাছে ধানের শীর্ষে একটি ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, কালীগঞ্জের সর্বস্তরের মানুষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।